ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার নিয়ে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সিন্ধু পানি চুক্তি অনুসরণ করেই এসব নদীর পানি ব্যবহার করা হয়। ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এ চুক্তি হয় এবং ভারত ও পাকিস্তান তাতে স্বাক্ষর করে। চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে দুই দেশের মধ্যে বণ্টন করে দেওয়া হয় এবং পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়। তবে সম্প্রতি ভারত পাকিস্তান পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত, আর এতে বিপাকে পড়ে পাকিস্তান। এবার সিন্ধু পানি বন্ধন চুক্তি নিয়ে হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ। তিনি বলেন, আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এ সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আমরা আপনাদের উচিত শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে সারা জীবন আপনাদের কানে ধরে বসে থাকতে হবে। ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে পাকিস্তান। ৮ আগস্ট সেই মামলা রায় দিয়েছেন আদালত। আদালত সিন্ধু পানি বণ্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেন। আন্তর্জাতিক সালিশ আদালতের এই রায়ের পর ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তান স্বাভাবিক কারণেই স্বাগত জানিয়েছে এই রায়কে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদের ভারতীয় অংশের ওপর বাঁধ নির্মাণ করা হবে। আদালত এই বিষয়েও নির্দেশনা দিয়েছেন। তবে পাকিস্তানের সেনাপ্রধান ও বর্তমানে দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল অসীম মনির গত ৯ আগস্ট বলেছিলেন, আমরা বাঁধ নির্মাণ শেষ হওয়ার অপেক্ষা করব। যখন শেষ হবে 10টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর আমাদের ক্ষেপণাস্ত্রেরও কোনো অভাব নেই। সেনাপ্রধানের পদাঙ্ক অনুসরণ করে সিন্ধু পানি বণ্টন চুক্তি ইস্যুতে ভারতকে প্রায় একই হুমকি দিলেন শেহবাজও।